রাজধানীতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা ২ শতাধিক মামলায় এ পর্যন্ত ২৫০০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। এর মধ্যে সহিংসতার মদতদাতা জামাত শিবির ও বিএনপির পৃষ্ঠপোষক আব্দুল আজিজ ওরফে সুলতানকে রাজধানীর উত্তরখান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতায় দুষ্কৃতিকারীরা ৫ থেকে ১০,০০০ টাকার বিনিময়ে ছাত্রলীগ ও পুলিশ সদস্যদের হত্যার নীল নকশা করেছিল। শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে সরকার পতনের আন্দোলন বাস্তবায়ন করতে দেশজুড়ে নৈরাজ্যের হুকুম দিয়েছিল বিএনপি জামাত শিবিরের শীর্ষ নেতারা। সহিংসতার অন্যতম মদতদাতা আব্দুল আজিজ ওরফে সুলতান জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন ডিবিকে। নূর আলম সিদ্দিকী পেটনকে বলছি আন্দোলনের ভেতর পুলিশে কোবাইলে ১০,০০০ আর আওয়ামী লীগে কোবাইলে ৫,০০০ টাকা, ছাত্রলীগে কোবাইলে ৫,০০০ টাকা। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সহিংসতার জন্য অর্থ সরবরাহ করে ভাড়াটে লোকজন দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বলে জানায় ডিবি। ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা, তার ধারাবাহিকতায় নূর আলম সিদ্দিকী পিঠন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। যাত্রাবাড়িতে পুলিশ হত্যার পর ঝুলিয়ে রাখার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আমাদের ৩টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে। হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক, বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি। তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই। এরই মধ্যে সহিংসতার অনেক সিসি ক্যামেরার ফুটেজ ও ভিডিও সংগ্রহ করেছে গোয়েন্দারা। সহিংসতায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানায় ডিবি।